2021 সালের ভোট পরবর্তী হিংসার মামলায় বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি অসিত সিং, পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিং এবং প্রভাবশালী তৃণমূল নেতা আকবর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার গভীর রাতে কুলটি থানার ডুবুডিহি চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে অসিত সিং ও বিশ্বজিৎ সিংকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে আকবর আলমকে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে আটক করে পরে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরেই এলাকায় তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছিল। পুলিশ সূত্রের দাবি, 2021 সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভোট পরবর্তী হিংসার ঘটনায় নাম জড়িয়ে যাওয়ার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে চলে যান। তাদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন মহল থেকে চাপ বাড়ছিল। অবশেষে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছে তদন্তকারী আধিকারিকেরা। যারা গিয়েছে ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলাতেই এই গ্রেপ্তারি হয়েছে। শুক্রবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাদের পুলিশি হেফাজতের আবেদন জানানো হতে পারে বলেও সূত্রের খবর। এদিকে একই মামলায় আরো কয়েকজন অভিযুক্ত এখনো পলাতক। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই বারাবণী এলাকায় বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়। বিভিন্ন এলাকায় বাজি ফাটিয়ে আনন্দ উদযাপন করতে দেখা যায় তাদের। এদিন বিজেপি নেতা অরিজিৎ রায় দাবি করেন, ভোট পরবর্তী হিংসার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছিলেন। পুলিশের এই পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছেন। একটি ঘটনা, সূত্রের খবর অনুযায়ী সন্ত্রাসের বাদশা অসিত সিংকে পুলিশ গ্রেপ্তার করেছে। দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, ভয়ভীতি ও অশান্তির অভিযোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে একটা ক্ষোভ ছিল, এই গ্রেপ্তারের পর বহু বাসিন্দা, বারাবণীর বহু সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। অনেকেই মনে করছেন আইন নিজের গতিতে চললে এবং অপরাধের বিরুদ্ধে পুলিশ এই একইভাবে নিরপেক্ষ কঠোর পদক্ষেপ নিলে বারাবণীতে শান্তি ও নিরাপত্তার পরিবেশ আরও শক্তিশালী হবে। আমি অনেক ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে তাদের এই অপারেশনের জন্য। ঝাড়খণ্ড সীমান্ত থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করার ঘটনাকে অনেকেই পুলিশের প্রশাসনের সক্রিয়তার উদাহরণ হিসেবে দেখছেন। আজ বারাবণীর বহু সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও প্রবীণদের মধ্যে স্বস্তির অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে। কারণ এলাকায় যে ধরনের তাণ্ডব চালিয়েছে এই অসিত সিং এবং তার দলবল, আজকে সত্যিই বারাবণীর আকাশ বাতাস মুখরিত তার গ্রেপ্তারিতে। এলাকাবাসীর প্রত্যাশা আইন সবার জন্য সমান প্রয়োগ হবে এবং ভবিষ্যতেও অপরাধ দমনে পুলিশ এই একইভাবে কার্যকর ভূমিকা পালন করবে। আমরা এই ধরনের অপারেশন হিন্দি সিনেমা গঙ্গা জল কিংবা সিংহামে দেখেছি। আজকে সত্যি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে পুলিশ প্রশাসনের এই সক্রিয়তা ছাড়া এই ধরনের একটা অপারেশন, এই ধরনের একটা সাকসেসফুল অপারেশন আমরা দেখতে পেতাম না। আমরা আশা করব যে বারাবণীর মানুষ তথা বারাবণীর আপামর শুভবুদ্ধি সম্পন্ন সকল মানুষ যারা বহু প্রত্যাশায় ছিলেন যে কখন এই ধরনের সমাজবিরোধী, যারা বিনা কারণে নির্দোষ মানুষদেরকে নির্যাতন করেছে, তাদের উপর সন্ত্রাস চালিয়েছে, লুট করেছে, গণতন্ত্রর পরিবেশ হরণ করেছে, তাদের গ্রেপ্তারিতে শুধু সাধারণ মানুষ না, শুধু বারাবণীর মানুষ না, আপামর আসানসোলের মানুষ খুশি। অন্যদিকে ওই 3 অভিযুক্ত অসিত সিং, বিশ্বজিৎ সিং ও আকবর আলমকে যখন কোর্টে তোলা হয়, তখন কোর্ট চত্বরে বিজেপির কর্মী ও সমর্থকেরা একত্রিত হয়ে চোর চোর স্লোগান দেন। যদিও কোর্ট চত্বরে পুলিশ এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। ঘটনাকে কেন্দ্র করে বারাবণী তথা আসানসোলের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। আমরা নাগরিক কমিটি, এ হচ্ছে একটা মস্ত বড় চিটিংবাজ।
আগামী দিনে তদন্ত কোন দিকে এগোয় এবং পলাতক অভিযুক্তদের গ্রেপ্তার করা যায় কিনা সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক। চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু চা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।